বাড়িতে আছেন? আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম, এই তো আসলাম। আমি নামাজ পড়ছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। তা আপনি নামাজ পড়েছেন? নামাজ আর কত নামাজ পড়বো? নামাজ পড়তে পড়তে আমার দম লেগে গেল। কেন, আপনি কত নামাজ পড়ছেন যে নামাজ পড়তে আপনার খুব কষ্ট হয়ে যাচ্ছে? কেন জানেন না? জানাজার নামাজ, ঈদের নামাজ, শবে বরাতের নামাজ, মুহররমের নামাজ, নবী দিবসের নামাজ, জুম্মার নামাজ, আর কত নামাজ পড়বো? আরে ঈদের নামাজ তো বছরে দুবার, জানাজার নামাজ, জুম্মার নামাজ এগুলো তো পুরুষদের জন্য। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেটি নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক করতেই হবে, ওই নামাজ পড়েছেন? নামাজ পড়ার মতো সেই বয়স আমাদের এখনো হয়েছে নাকি? কত মানুষ তো 30, 40, 50 বছর বয়স থেকেই নামাজ পড়ে। আলিফ নূর কি যে বলেন! আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে নামাজে আদেশ করো, আর 10 বছর হলে নামাজ না পড়লে চেহারা বাদে শাস্তি প্রদান করো। সেনাই হলো নামাজ পড়বো, কিন্তু সেইভাবে সময় পাওয়া যায় না। এই আব্বু কাজে বলছে, আম্মু কাজে বলছে, পড়াশোনা রয়েছে, স্কুলে যেতে হয়, প্রাইভেটে যেতে হয়, নানা কাজ কামের মধ্যে আবার নামাজ। বুঝলাম যে নামাজ পড়ার সময় পাওয়া যায় না, তো আমি দুটি কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। স্কুল, প্রাইভেট, মক্তব, পড়াশোনা এরই মাঝখান থেকে খাওয়া দাওয়া, পেশাব পায়খানা এর ব্যাপারে কেউ কোনোদিন বলে না যে আমি এখন পেশাব পায়খানা করব না, আমার হাতে সময় নেই, আমার হাতে মোটেই টাইম, আই অ্যাম ভেরি বিজি, এইরকম বলে না, তা বলে না, ওটা তো প্রয়োজন। এবারে দেখেন, মানুষের জীবনের মূল্যবান সম্পদ হলো সময়ের অবকাশ। এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আল্লাহ বলেনি যে সব কাজ কাম বাদ দিয়ে সব সময় মসজিদে গিয়ে নামাজ কালাম পড়ো, বরং আমাদের ভালোর জন্য বলেছেন 24 ঘন্টার ভিতর 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহর অসংখ্য নিয়ামতে স্মরণ করো, ইবাদতে সময় দাও, তবে দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে। সেনাই হলো নামাজ তো কত লোক পড়ে, মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, তারা যা বদমাইশি করে তা থেকে আমি অনেক ভালো। আমি নামাজ পড়ে, তাই কি আমার ঈমান ঠিক আছে? আরে নামাজ পড়ে কেউ যদি পাপের কাজ করে তার জন্য সে দায়ী, নামাজ দেয় না, বরং নামাজ মানুষকে মন্দ চরিত্র থেকে রক্ষা করে। অন্যদিকে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ঐক্য, ভ্রাতৃত্ব, সহৃদয়তা, শৃঙ্খলা, সময়ের মূল্যায়নে নামাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হাস্যকর কথা বললেন যে নামাজে না পড়ে আমার ঈমান ঠিক আছে, অথচ হাদিসে আছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। অন্য হাদিসে আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ঈমান ও কুফরির মাঝে পার্থক্য সৃষ্টিকারী। আচ্ছা, নামাজ পড়ে কি লাভ হয় বলেন তো? শোনেন তাহলে, আমি নামাজ দুনিয়ার কিছু উপকার বলি। নামাজ মানুষকে আত্মিক ও শারীরিক পবিত্রতা দান করে। তুরস্কের ডাক্তার লুকনুল লিখেছেন, ইট টুডে ইভেন ম্যাটেরিয়ালিটিস অ্যাকনলেজ দ্যাট দেয়ার ক্যান বি নো প্রেসক্রিপশন আদার দ্যান প্রেয়ার ফর দ্য রিলিফ অফ জয়েন্টস। আজ বাস্তুবাদীরাও স্বীকার করে যে জোড়ার ব্যথা থেকে মুক্তির জন্য আজ নামাজ ব্যতীত কোনো ব্যবস্থাপত্র নেই। পাশাপাশি চিকিৎসকদের মতে নামাজ হৃদয়, প্রিয়া, জঠর, ফুসফুস, মগজ, অন্ত্র, পাকস্থলী, মেরুদণ্ডের হাড়, ঘাড়, বুক এবং দেহের সকল গ্ল্যান্ড ইত্যাদি শরীরও উন্নত করে ও দেহের সুদূর সৌন্দর্য রাখে। সব ঠিক আছে, আমি তো নামাজ পড়বো না বলিনি। একটু বয়স হোক, চুল দাড়ি পাকুক, তারপর না হয় পড়বো। আলিফ, তো নামাজ ফরজ হয় সাবালক হওয়ার পর থেকে, কিন্তু আমাদের সমাজে অনেকে 20, 25, 30 বছর বয়স থেকে নামাজ শুরু করে। এখন সাবালক হওয়ার পর থেকে যে সময়তে নামাজ পড়া হয়নি, অনেকে মনে করে তওবা করলে নামাজ মাফ হয়ে যাবে। তা তো হবেই, আল্লাহ গফুর রহিম, দয়ার সাগর, সব মাফ করে দেবেন। তাছাড়াও মৃত্যুর পর ছেলেরা কাফারা দিয়ে দেবে। কিন্তু ফরজ যেটা সেটা এইভাবে মাফ হয় না। ইসলামিক শরীয়তে কিছু গুণের কাজ রয়েছে যেগুলোর জন্য শুধু তওবাই যথেষ্ট, আর কিছু কাজ রয়েছে যেগুলোর জন্য শুধু তওবাই যথেষ্ট নয়, বরং তওবার পাশাপাশি সেই কাজটি কাজে আদায় করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা
কাফারাতা লা ইল্লা যালিক। কেউ যদি নামাজের কথা ভুলে যায় তার জন্য স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয়, কেননা তার কাফারা কিন্তু সেই নামাজ। তবে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করলে সেটা ভিন্ন কথা। আশ্চর্য, আপনার কথা শুনে আমি তো অবাক। আপনি এই সমস্ত মূল্যবান কথা কোথা থেকে শিখলেন? আলিফ নূর, আমি স্কুল শিক্ষার পাশাপাশি ইসলামিক মডেল স্কুলে পড়াশোনা করি। যাকে আপনি আমার জ্ঞানটুকু খুলে দিলেন, আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ও স্কুল শিক্ষার পাশাপাশি ইসলামিক মডেল স্কুলে পড়াশোনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বলে আমাদের ভালো ভালো শেষ করছি। আসসালামু